বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের আরও ১৪ জনকে খুঁজছে সিআইডি। তাদের মধ্যে বেশ কয়েকজন মাস্টার মাইন্ড রয়েছেন। ব্যাংকের মাধ্যমেও তাদের অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে। চক্রে রয়েছেন শতাধিক সদস্য। গ্রেপ্তারকৃতদের মধ্যে সৈয়দ আবেদ আলী সহ ৬ জন গতকাল মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অন্য ১১ জন জবানবন্দি দেননি। পরে সবাইকে কারাগারে পাঠানো হয়। কিন্তু কিভাবে অনায়াসে এই অপরাধ কর্মকাণ্ড অব্যাহত রেখেছে তারা, আর তাদের এই অপশক্তির উৎস কোথায়, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের সাথে আছে আমি মেহেদি হাসান। সিআইডির ভাষ্য, গত ১২ বছরে বিসিএস সহ ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগ পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিকভাবে কিভাবে প্রশ্ন ফাঁস করেন, কারা তাদের সহযোগিতা করে, কিভাবে তারা অর্থ লেনদেন করেন, সেসব টাকা কিভাবে তারা নিজেদের মধ্যে ভাগ করে নেন, তার অনেক তথ্য এরই মধ্যে তারা জানতে পেরেছে। সেসব তথ্য যাচাই করছে তারা। গ্রেপ্তার হওয়া ১৭ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে তদন্ত সংশ্লিষ্ট সিআইডি সূত্র বলছে, প্রশ্ন ফাঁস করে এদের বেশিরভাগ কোটি টাকার মালিক হয়েছেন। সবচেয়ে বেশি টাকার মালিক হয়েছেন আবেদ আলী। তার ঢাকায় বাড়ি, ফ্ল্যাট, নগদ টাকা সহ অন্তত ৫০ কোটি টাকার সম্পদ রয়েছে। অবৈধভাবে হাতিয়ে নেওয়া এই টাকায় অন্যদেরও ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় বাড়ি, ফ্ল্যাট রয়েছে। গ্রেপ্তার করা ব্যক্তিদের কাছ থেকে অনেক ব্যাংক চেক উদ্ধার করা হয়েছে। চক্রের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট বিশ্লেষণ করে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে। তারা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ করেছেন কিনা তা খতিয়ে দেখা হবে। গত সোমবার রাতে পল্টন থানায় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইনে সিআইডির উপপরিদর্শক নিপন চন্দ্র বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩১ জনের নাম উল্লেখ সহ ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়। এছাড়া নামীয় আসামিদের মধ্যে ১৭ জনের বাইরে আরও ১৪ জন হলেন পিএসসির সাবেক সহকারী পরিচালক নিখিল চন্দ্র রায় সহ শরীফুল ইসলাম ভূঁইয়া, দীপক বণিক, মোহাম্মদ খোরশেদ আলম খোকন, কাজী মোহাম্মদ সুমন, এ.কে.এম গোলাম পারভেজ, মেহেদি হাসান খান, গোলাম হামিদুর রহমান, মোহাম্মদ মিজানুর রহমান, আতিকুল ইসলাম, এ.টি.এম মোস্তফা, মাহফুজুল কালু, আসলাম ও কৌশিক দেবনাথ। এরাও বিভিন্ন সময়ে প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িত থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে তথ্য পেয়ে যাচাই চলছে। এদিকে পিএসসির সাবেক ও বর্তমান ৭ কর্মী সহ যে ১৭ জনকে গত কয়েকদিনে সিআইডি গ্রেপ্তার করেছে, তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সিআইডির বিশেষ পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, গ্রেপ্তার ১৭ জনের নাম উল্লেখ করে এবং আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে। পল্টন থানার ওসি মইনুল হোসেন মোল্লা বলেন, প্রশ্ন ফাঁসের অভিযোগে সিআইডি এ মামলা করেছে। সরকারি কর্ম কমিশন আইনে দায়ের করা মামলার তদন্ত তারাই করবে। এদিকে প্রশ্ন ফাঁস নিয়ে প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করার জন্য ৩ সদস্যের তদন্ত কমিটি করেছে সরকারি কর্ম কমিশন। কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব হোসেন সোমবার রাতে এই কমিটি করে দেন বলে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস.এম মতিউর রহমান জানান। পিএসসির যুগ্ম সচিব আব্দুল আলিম খানকে আহ্বায়ক এবং পরিচালক মোহাম্মদ আজিজুল হককে সদস্য সচিব করে গঠিত এই কমিটিতে সদস্য হিসেবে আছেন পিএসসির পরিচালক দিলাওয়েজ দুরদানা। তবে কত দিনের মধ্যে এই কমিটি প্রতিবেদন দেবে তা জানাতে পারেননি মতিউর রহমান। এর আগে সোমবার রাতে এক বিবৃতিতে পিএসসি বলে, কমিশনের কারো বিরুদ্ধে পরীক্ষার প্রশ্ন ফাঁস, প্রতারণা বা অন্য কারো অবৈধ কার্যক্রমে জড়িত থাকার প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদের আপডেট পেতে ডেইলি উশারবাণীর সাথেই থাকুন।